নমস্কার বন্ধুরা, রূপকথার রান্নাবান্নায় সকলকে স্বাগত। ফালুদা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। খেতে ভীষণই টেস্টি। গরমকালে ফালুদা খেতে সকলেই পছন্দ করে। চলুন আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ফালুদা বানানো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ আমি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 চামচ। খুব বেশি কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, আমি 2 চামচ দিচ্ছি। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আর তার সাথে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর তারপরে দিচ্ছি 1/2 লিটার দুধ। জলটা দেওয়ার কারণে দুধটা যখন ফুটবে বা ফালুদাটা যখন আমি বানাবো, তখন কিন্তু তলাতে দুধটা ধরে যাবে না। আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। দুধ ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল সিমাই, যে সরু সিমাইটা আমরা ব্যবহার করি বাড়িতে, সেই সিমাইটাই আমি একটু লম্বা করে কেটে ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে দিচ্ছি। ফালুদাতে সিমাই কিন্তু তৈরি করে দেওয়া হয়। আমি এখানে নর্মাল সিমাই ব্যবহার করছি, কেননা সিমাইটা যখন বানানো হয় তখন একটা মেশিন দিয়ে বানাতে হয়। সবার কাছে সেই মেশিন থাকে না, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে এটা দেখিয়ে দিচ্ছি। এবার সিমাইটা দুধের মধ্যে ফুটিয়ে একটু নরম করে নেব। সিমাইটা দেখুন একটু নরম হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে, এবার আমি এই কড়াইয়ের দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গরম দুধে দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে এটা ধরে যেতে পারে। পুরো কাস্টার্ড পাউডারটা গোলা অবস্থায় ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে কাস্টার্ড পাউডারটাকে এখানে ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মিছরি। এখানে বড় দানার মিছরিটাকে আমি একটু ভেঙে নিয়েছি, আর এটা 1 কাপ মতো এর মধ্যে দিয়ে ভালো করে দুধেতে ফুটিয়ে নিচ্ছি। আমি মিছরি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। মিছরিটা দেওয়ার পরে ভালো করে দুধের সাথে গুলে যাওয়া পর্যন্ত দুধটা ফুটিয়ে নেব। মিছরি খুব ভালোভাবে দুধের সাথে গুলে গেছে, আর দুধটা বেশ ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করব না। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার ফ্রিজেতে 2 ঘন্টা রেখে ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে থাকবে, ততক্ষণ আমি চিয়া সিড ভিজিয়ে রাখছি। চিয়া সিড স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী সিড। 2 চামচ চিয়া সিড 1 কাপ জলে আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। দেখুন চিয়া সিডটা খুব সুন্দরভাবে ভিজে থকথকে জেলির মতো তৈরি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে চিয়া সিড। এবার ফালুদা সুন্দর করে সাজিয়ে নেব। ফালুদা সাজিয়ে নেবার জন্য একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের সিরাপ। আমি অরেঞ্জ কালারের সিরাপ ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালারের সিরাপ ব্যবহার করতে পারেন, আবার সিরাপ ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। দুধের প্রিপারেশনটা ভীষণই চিল্ড হয়ে গেছে, আমি এটাকে বেশ কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চিয়া সিড, ভিজিয়ে রাখা চিয়া সিড 2 চামচ মতো। একটু চামচ দিয়ে আমি নাড়িয়ে দিলাম। আপনারা চিয়া সিড যতটা খেতে পারবেন বা যতটা পছন্দ করবেন সেই বুঝে দেবেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আম। আমি এখানে শুধু আম ব্যবহার করলাম, আপনাদের পছন্দের মতন আপনারা ফ্রুট ব্যবহার করবেন। দিয়ে দিলাম অল্প একটু ড্রাই ফ্রুটস। আবারও দুধের যে প্রিপারেশনটা বানিয়েছিলাম সেটাও বেশ কিছুটা আবার এর মধ্যে ঢেলে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু চিয়া সিড। আমি আমার মতন করে আমি সাজিয়ে নিচ্ছি ফালুদা, আপনাদের ইচ্ছা মতন আপনারা সাজিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আইসক্রিম। আইসক্রিম কিন্তু ফালুদাতে যদি ব্যবহার করা হয় ভীষণই ভালো খেতে লাগে। চেষ্টা করবেন আইসক্রিম দিয়ে এটা খেতে। আইসক্রিম দেবার পরে আমি ওপরে আবারও একটু আম আর দিয়ে দিচ্ছি চেরি আর কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ফ্রুটস, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন ফালুদা। একটা গ্লাস আমি রেডি করে নিয়েছি, আবারও একটা অন্যভাবে রেডি করে নিচ্ছি। আরও একটা গ্লাস আমি রেডি করে নিচ্ছি। এখানে গ্রিন সিরাপ ব্যবহার করেছি, ভীষণ ভালো লাগে সিরাপ দিয়ে এটা খেতে। আমি আমার পছন্দ মতন আমি সুন্দর করে সাজিয়ে এটা পরিবেশন করব। আপনাদের ইচ্ছা মতন আপনারা পরিবেশন করবেন সাজিয়ে। আমার রেসিপিগুলো আপনাদের যদি পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটায় প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।